الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم সম্মানিত ভাইয়েরা বোনেরা মেয়েরা ছোট ছোট ভাই বোনেরা Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullah. It's supposed to be bilingual, and I have habit of talking bilingually. But mine is a wake-up call for the parents. So I'm going to talk the rest of the few minutes before Maghrib in colloquial language. But inshallah later I'll take part in panel discussion and I'll have for you, for youngsters, my views known to you. But সম্মানিত ভাই বোন সব, আমি এখন শুধু কলোকিয়াল ভাষায়, লোকাল স্থানীয় ভাষায় কইতাম, সিলেটি ভাষায় আপনার সামনে একটা কথা কইতাম চাই। তারা হচ্ছে উইটা ওয়েক আপ কল। আমার হলো ওয়েক আপ কল। জনাব গরো ঘুমাই দিছেন না ডাহারা, হ্যাঁ, আহলে মকান মালিকে মকান না ডাকাইয়া ঘুমার, আর টান গড় জলের গরো আগুন লাগছে হইতেও ভালো না। তখন কিতা করতাম আমরা ঠেলাই তাকে উঠাইতাম না কিতা, আমার লোক কথা ঠেলানির কথা। আমি এখন সমাজের একটু বাইরে বাস করি, বয়স হয়ে গেছে, খুব দৌড়াদৌড়ি করতাম পারি না, খুব মিটিং মাটিংও যাইও না। আমি একটা স্টাডি সার্কেল রান করি, এর দায় আমি একটা সিনপসিসের জায়গা ব্রিফ আর্টিকেল বানাইলাই। যখন আমি আমার স্টাডি সার্কেল চলে তখন স্কাইপ খুলিয়ে রাখি দিই, তখন জিয়া সাইন্স দিতে পারবা যে কোনো হান থাকি স্কাইপ তাহলে। আর এটা শনিবারে আর রবিবারে রাত্রে 8টা থেকে একটা স্কাইপ খুলিয়ে আরো কত মাতি আমার নাতি নাতি বহুত আছেন আফ্রিকা, দূরে দূরে অন্যকে হয়ে যাবে। এইগুলো লেখাপড়া করতে আমার সারা সময় যায়নি। আমি আর তেমন বেশি কিছু করা পারতাম না মনে করি, আমি আশ্চর্য যে আমরা জুম্মার খুতবার আখ্যানো আমরা ওয়াতাবসর মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ সাহেব হইলা কি তা গোটে জানরা নেই আপনারা কলেজ ইউনিভার্সিটি কুয়া পড়িতে তারা মিলিয়া বিয়া শাদি গাইয়া মা বাপে জানেন না। এটার মহারানা লাগে না, মোল্লা মুজবে লাগে না, খুতবা তারা দিলায় সাক্ষী তারা হয়ে যায়, কতদিন বাদে ভাল লাগলো আবার সারাসারি হয়ে যায়, মা বাপেও জানেন এইসব ঘটে। আর আজকে আমি সার্ভের খবর পাইলাম আমার মৌলানা রেজাউল করিম সমাজ থেকে, আল্লাহ তার হায়াত দ্বারা স্বরূপ আর যে মহান চেষ্টা শুরু করছো এটা মাঝে বরকত দেব। এটা আজকে এটারে আমি অত গুরুত্ব দিচ্ছি যে আমার স্টাডি সার্কেল আজকে ক্যান্সেল করছে, তাতে তো উপস্থান পারি কেন। এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, সমাজের অবস্থা তো নিয়ে আশ্চর্য। মানে এই দেশের যারা বড় সমাজ যেটা আছে তারা জেলা চলে, তারা তৈরি ছেলে মেয়ে তারা চলিও যায়, তারা চলতে ওখান গেছে কি এখন লিভ টুগেদার, তারা বিয়া নাই শাদী নাই। এমনিও আমি বেশ কিছু কাউন্সিল ওয়ার্কার বিভিন্ন সময় প্রথম আছি জিকাইলাম তোমার কিরকম বলে, আমি বিয়া শাদী করছি না বলে কিলা চলো কিলা বলে, আমি আমার পার্টনার নিয়ে থাকি। একটা জিগাইলাম তুমি যে বিয়া শাদী করলে না ছেলে মেয়ে বলে, না আমরা দুইজনে এখন চাকরি করি পয়সা বাঁচালাম গোর কিনমতি আমরা বিয়া বইব কেউ ছেলে বইব, কিন্তু এর আগে বিয়া বিবি জীবন যাপন করে। এখন আমরা ছেলে মেয়ের কিতাব তারা ইলা করা না, কিন্তু তারা এমনিও তারা বিদ্রা তারা বইরা আমরা বাড়ির বাপ মা বুয়া মনে করা আমার বাচ্চা তো মাথার রুমাল দিলে কত বেলা নমাজ পড়া কত বেলা ভিতরে কিতাব করে খুঁজা হইতাম পারি না। ছেলেটারে ফাটাইলাম ইংরেজের স্কুলও, ইয়া আল্লাহ। রিসেন্টলি আমার ফ্রেন্ড ডক্টর আব্দুল মজিদ খাতমি একটা ইমেল ফাটাইছো, কিতা এডুকেশন তারা দেওয়ার পাচ্ছেন, আশ্চর্য। মিয়া বিবি দেখা সাক্ষাৎ রেখবারে খিলা কিতা হয় কলতা দুধর পাচ্ছেন তার স্কুল পড়ার, তারা ইংলিশ স্কুলে। এখন আমরা আমেরিকার তারা হয়তো মেল্টিং পট, কিতা আমেরিকার সোসাইটি সাংঘাতিক পাওয়ারফুল, আপনি যেখান থেকে যেও যোগ্য আপনার কালচার বাকি থাকতো না। এটা মেল্টিং পট মানে এটা গলি দিব, হ্যাঁ, গলার পাত্র গলি দিব। এখন আমরা যারা আছি মুসলমানরা, অতদিন আমরা ফার্স্ট জেনারেশন মোটামুটি দূরে আসছিলাম, সেকেন্ড জেনারেশন মেল্টিং পট, এক্স্যাক্টলি মেল্টিং পট হয়ে গেছে কি অবস্থা কাহিল। এটা বারে দেখাও দর্শি দেখরা ভিতরে সপ্তাহ কুপলা বা খসার অবস্থা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই দুঃখর বিষয়, মানুষ মুখ দিয়ে আমার আর না যে
খিলা খিলা যে আমরা সমাজ পাকিস্তানি হোক আর বাংলাদেশি হোক আর কনসেন্ট্রেশন যেন বেশি ওইটার সম্ভাবনা বেশি। আমি কিচ্ছু এখানে ঘটনা করাম, বলতাম একটা ছেলে, পাঞ্জাবি ছেলে, দাড়ি টাড়ি রাস্তায় নামাজ পড়ে, আমি যে মসজিদ নামাজ পড়ি অন্য পড়ে। আমার কাছে আইলো আঙ্কুল কিতা, বলে আগে আমি তো নামাজ পড়তাম না, একটা মাদ্রাসি মেয়ের লোক আমার বড় দেখা সাক্ষাৎ আসি বলতো, এরপরে আমি দাড়ি রাখি নামাজ পড়ি কিতা আমি আর দেখা সাক্ষাৎ করি না। এখন মেয়ের ভাই রাজি, ভাইয়ের রাজি আমার কাছে বিয়া দিতে, বাপে দেন না। এটা আপনার ঘটনা করা। এইভাবে নিজে নিজে ফুলি দোলা চালা হয়েছে, তারা মিলিয়া তারা নিজে না মাতিও অন্য বলিতে অন্য দিয়ে তারা ঘুরাই নেয়। কেউ যদি খারাপ কিছু না হরিয়া ঘুরাইয়া মা বাপরে বলে বালা গো হয়েছে আর দিলাই তো বলা গুলাত না যায় তো বলাই মনে হয় তো বলা হেনে। আজ থেকে বহুত বছর আগের কথা, আমি মুসলিম কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট চালাইতাম। তো আমি ওলা বিভিন্ন কমিউনিটির ফুয়াইল ফুড়িম তো কৌশল লিয়ে যাইতাম, ও মার্কফিল্ড লেস্টার নিয়ে উত্তরে তালিম লিয়ে দেওয়াইতাম। তো ভক্কল এখান হইতে আইতা উত্তর থাকতো। আমার সমস্যা, আমি একদিন ডক্টর সৈয়দ মুতওয়াল্লি দাস রহমতুল্লাহ আলাই তার লাগে মাতলাম, হয় ব্রাদার তুমি জানো না আমরা স্কুল কলেজে আমরা ফুয়ার যে হালত হয়েছে তুমি জানরাই না। এটাকে যদি ইনো কোনো বালা পরিবেশে তারা যায় এখন বয় আত্রা বয় দেখা দেখি মাতিও লয়, আর এর মাধ্যমে বিয়া শাদী হয়ে যায় গুণা থাকি বাঁচি। আর নয় লিতে অবস্থা তুমি জানো না বাড়িতে অবস্থা খুব কাহিনী। এটা তো 20-25 বছর আগর হতা দেয় মাত্রা, না 10-15 বছর আগর হতা। কিন্তু এখন তো অবস্থা এখানে কাহিনী। এখন চরমা গেছে কি আমার কত হইলে ওয়েক আপ কল না দেখাই আর ঘুমাই না। তাহলে হইলাম বাবা ওই যে হতা করা এটা সব তার আর্টিকেল দেখা দরকার, পত্র পত্রিকা এই সম্পর্কে প্রবন্ধ বেশি করে দরকার, আলোচনা দরকার, মুরব্বী হলোর উঠা দরকার, জায়গা দরকার। বাচ্চাই তোরে তারা মেল্টিং পতনে আমি ফেলাইছি। 10 বছর বাচ্চা 11 বছর পড়ি, তাই জানে কি তা তাইরে হলতা দুনিয়ার কথা গিয়ে তার স্কুলও। হ্যাঁ, আমি চিন্তা করলাম এক জমিতুলুম্মা আপনার হইতে হইতো এবার টাউন ঠপ হয়ে যাইছে। আর গত সেশনও গভর্নমেন্ট ইন্সপেক্টরে হয়েছে আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট জামিয়াতুল-উম্মার। তা খিলা হইল হাঁটন লাগে, আমি হাঁটতাম হইব। কালকু বিকালে ইসলাম চাইলাম প্রিন্সিপালের ভাই তার চোখ পায়, চোখ গাঁথ প্রিন্সিপালের চোখ গাঁথ বুঝা যার মাঝে কিতা রাত দিন হাঁটতে হয়। রাত দিন হাঁটার ফলেই এই অ্যাচিভমেন্ট সম্ভব হয়েছে। লিডারশিপ প্রোভাইড করে বদরকে আব্দুর রহমান বাদানিয়ে খুব কষ্ট হওয়ার লাগে। আমরা বলতাম দেখল তারা একটা যে কেবল হয়েছে ফ্রি স্কুল করবার দেয় বলতে তারা লাগছে করবার দেয়। ও জায়গায় জায়গায় ফ্রি স্কুল ইব্রাহিম কলেজ জায়গা ফ্রি কলেজ দিতে আমরা স্কুল আর আমরা কলেজ দিতে তা না হইলে রক্ষা নাই, নাহলে মেল্টিং পথ সব পারে নিবা। আর ও যে আত্মাগম যাই উঠিয়া দেখবা তো আপনার বিস্তার আগে লেগে গেছে, বিস্তার আগে লাগিয়ে যেতে উঠবো আপনি গরম লাগবো না ঘুমাইতে থাকুক। এই সমস্যা থাকি বাঁচবার দা কিতা করার লাগবো, এটা ইনশাল্লাহ ওলামা ইকরামে আজকে আপনার সামনে সময় আছে। আমি শুধু ওখানে হইতাম চাই যদি এই দেশ বাচ্চান্তরে মানুষ করতে হয় তাহলে মা পুরীর দুষ্টি যাইব, মা সপ্তাহ পুরী লোকে মারতে পারবা, বিয়া স্বাধীন হতো মারতে হইবা। আর সপ্তাহ তাই লোক আলোচনা করতা, মারে প্রাণ মানে হতো ফলতা খুলিয়া হতো, মায়ের পুরীর অ্যাডভাইস করতা। আর বাপও ফুয়ার দুস্থই তৈব, বাপে বেটায় দুস্থ হইতইব সীমার ভিতরে থাকিয়া ফ্রেঙ্কলি ভালো হলতা মারত ইবা তারে আল্লাহ ধরতা খুদাইয়া রাগ দেখাইয়া হইতো না। এক চৌধুরী সাহেব বউ থাকে আবার হইসলাম বলে পয়েন্টগুলো খেয়াল দিন জানো, বলে আমার পয়েন্টরে ভাই তারা তো আমার সামনে খায় না, এখানে বলে সম্মান দেখায় আমার, তাহলে সম্মান দেখায় তার পয়েন্টে তার সামনে খায় না। আমি আজকে চিন্তা করলাম আমার আগর অবস্থা, তাই বিভিন্ন দায়িত্ব আছিল গুরুত্ব লোকে ফ্যামিলি লোকে খাইবার চান্সও হইতাম না, রাত 10টা দিতাম গরম। এখন তো যদি জলদি খামটা শরীর মনে করিতাম আইরা তোমরা খাইও না, তোমরা লগে খাইতে হবে। হ্যাঁ, আর এই ভাই বাপের ঘর আছে তার বাচ্চায় তার সামনে বইয়া খাইও না। আরো ওই লোক এখনকার খবর হইল যে বাপের ভাই ফুয়া ফুড়ি দিবাই ছেলের ভাই তারা সকল রয়ে ব্যস্ত, কোনো কমিউনিকেশন নাই। মা বাপে বলিউড দেখা, বলিউডের সিনেমা স্কাইট পাওয়া যায়, এটা ইয়াং বুয়া ফুড়ি তোর খেলা লেলা। আর ফুড়ি বহুরা বাচ্চা বইয়া দেখে বাবা মা লগে ইতা তো বাচ্চা বহু থাকতেও দুধর ফুড়ি ওটা দেখা শিখাইরা বলো বইয়া গড়া নিয়ে এইসব শুরু হয়েছে। আর আন্ডা হইলে বাচ্চা তার ফুয়া তার হলতলে ব্যস্ত, বাংলার মতো সময় নাই বা নিজের সময় নাই। কমিউনিকেশন হইতেই মা বাপে ছেলে মেয়ে মার লগে
ফুলিন তোর বাবার লগে ছেলে আপনার বালা হইতিব হইতিব কমিউনিকেশন হইলে কি রাখা যদি বাচ্চান্তরে কন্ট্রোল রাখতে চাই ও বাইসা হল বা হল বই নহল একটা হিকমতের কথা হই ইউনাইটেড ফ্রন্ট দেখাইতে হইবা মিয়া বিবি ইউনাইটেড জগড়া ফসাদ রাজিত রাজি উত্তরাখণ্ড হরতা না কোনদিন কোনটা দেখা ডিফারেন্স তারা স্কুলে গেলে বুঝে আসতে মাতিয়া ঠিকঠাক করলে আর মিয়া বিবি জগড়া হইতো ওখানে জগড়া হরতা খানি তোরা তো হইব মন বান্ধব হইব এটা শর্ট আউট করবা দিল বড় করবা হই যাইছিল হরতার দায়িত্ব বুঝুকা ইউনাইটেড ফ্রন্ট যদি হয় দেখে মা বাপে ঝগড়া করেন না মা বাপ এক তা হইলে হুস্তার কন্ট্রোল সহজ এটা একটা হিকমতের কথা করা ওনারা হোক বা এটা প্রচার করুক এটা রিয়েলি হিকমতের কথা হুস্তার যে কন্ট্রোল রাখতে হয় মা বাপ এক বা ওরা যখন ঝগড়া ফসা নাই হুস্তারে দেখলেও তারা বুঝতে আমার মা আমার বাবা বাবা খুব ভালো আছে সুতরাং তার প্রতি রেসপেক্ট দিলটাকে তার দিলটাকে সম্মান বুঝাইতো দিলটা গিয়ে মারে কন্ট্রোল করতো আমি ওই তো একটা ফ্যামিলি একটা মেয়েরে আমি কইব মা তুমি আল্লাহ তোমার জাযা দাও পাকিস্তানি মা বাচ্চাইতে ওলা মানুষ সরষে দুইটা গো আমার সার্ভিস আমি খুব খুশি হই এত নম্র এত ভদ্র মার কথা চলা কোনো চলে না আমি হইলে আমার ইয়ে করতে হবে টাইপ করবা হেল্প করতে হবে আমি আমার জিকাই নাই তখন করি আমার পারমিশন লইয়া এই লোকতা বাচ্চা এমন হইতো যে মার বাপরে নিজেরটা কি একেবারে মান পাতে পারত আর এটা তখনও সম্ভব যখন মার বাপে কোনো ঝগড়া ফজা করতা না খুব ভালো মিলে বিলাট হইতো চলতা তারা বাচ্চাইতে দেখিয়া খুশি হইত আর বাচ্চা তো প্রায় ঝগড়া ফসাদ রাগ খাইতো না আমি বহুত আগে স্টোরি লম্বা হয়ে যাব হইলাই আমার একটা সোশ্যাল সার্ভিসের একটা মাইসে আমার লন্ডন থাকি আহ বারবিঘর জায়গা বলে গেছি আমি তো ইউকে সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট একজনে দিয়ে করে লাইছেন কিতা হাতল করিয়া জেলো আমরা দেশি তার বাচ্চার ব্যাপারে আমরা লিয়া গেছি আমার স্টেশন থেকে লইয়া শ্বশুর তার টেবিলত লইয়া গেছে আমি তার টেবিলত দেখি লেখা বলে একটা সুন্দর কথা লেখা কিতা বলে রাগ গুছা রেট্রোস্পেক্টিভ তুমি যদি বাচ্চার লোকে গুসা করি কথা কো তার ভিতরে বুঝো বাচ্চারে গুসা দেখে মাতবা বাচ্চার মধ্যে গুসা হইব রাগ হইব আপনি তাহলে ভালো ব্যবহার করতে বাচ্চারে সবসময় সুন্দর কথা বলতে দাব দিতে দাব দিবা ভদ্রভাবে দিবা ভদ্র এক্সপ্লেন করবা একজন টিচার আমার ফ্রেন্ড তার ছেলেটা অত্যন্ত ভালো আমি যে গেলাম তোমার ছেলে অত ভালো বলে ভাই আমি তো টিচিং করি দেখছি আমার ছেলে যদি কোন সময় কোনটা আবদার করলো অন্যায় আমি বুঝাইতে গেলে এটা না এরকম না আর কোন দোষ করলেও বুঝাই দিই খুব ভালো ব্যবহার করবো ছেলেটা অত্যন্ত ভালো আমি খুবই খুশি হয়েছি বিচারি দেখা যাচ্ছে আল্লাহ একটা ব্যস্ত করবো তো এইভাবে বাচ্চান্তরে আমি আপনাইতাম খুব আপনাইতাম আর কোনো রাস্তা নাই তারা আপনাইতাম আর দিন শিকাইতাম ও যে মহিলার কথা হইলাম মহিলাটা একদিন আইসিল বাচ্চান্ত আইয়া হইল আঙ্কুল আমরা তো আল্লাহর কাছে দোয়া করাত আসলাম যখন একটা স্টাডি সার্কেল বেঁচাইতে পাইতা ওদের নেই কত বিজ্ঞ তারপর দুইটা বাচ্চা দিয়েছে বেটির আমার স্টাডি সার্কেল খুব খুশি করতে আমরা দোয়া করাত আসলাম আপনি ওলা দিন একবার রাস্তা করতে হইবা স্টাডি সার্কেল পাইতে হইবা এই জন্য আমি তো এখন রীতিমতো প্রচার করলাম টিচিং করি মহিলা হলে স্টাডি সার্কেল করবা বাইরে হলে স্টাডি সার্কেল করবা লিমিটের পরিবেশ 10 জন বাচ্চা লিয়ে আমি বইলা দিনই খাইলা এই যে দাওয়াত ইসলাম হয়েছিল খেলা হয়েছে জানি 8টা স্টাডি সার্কেল আছিল লন্ডন 8-10 80টা বাচ্চা লইয়া আমরা বইতাম হাফতারে কদিন 1 ঘন্টা 2 ঘন্টা হইয়া আর দিনই খাইতাম আর বছর কিতা কয়েকবার কৌশল লইয়া পয়েন্টরে হোক বিভিন্ন মসজিদ নিয়ে দিনই খাইতাম কেউ গেলা করছেন আজকে ইতা পয়েন্ট কেউ ডাক্তার কেউ কবিরাজ কেউ ইঞ্জিনিয়ার বুঝতে এইটাই লোক আমি খতম শেষ করি আদান দিয়ে বলি কত হইল কথা আমি সন্তুষ্ট হয়ে দিলাম বাক্কা কথা হয়ে দিয়েছি আল্লাহ তফিক কিন্তু ওয়েক আপ কল জাগৌকা ওয়াহর যাওয়ার